নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আমার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নানও করে নিয়েছি, কারণ আজকে আমরা বেরু যাচ্ছি। আমি, সঞ্জয়, ঈশান সবাই রেডি। ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু এই ঠান্ডায় একটুও সুযোগ পাইনি। সকাল থেকেই তাড়াহুড়ো লেগে রয়েছে। লাস্ট ফিনিশিংয়ের গোছগাছটা অনেকটাই প্রায় বাকি ছিল। যাই হোক, গোছগাছ করে বেরিয়ে পড়েছি। আজ প্রচণ্ড ঠান্ডা। কদিন ধরেই ঠান্ডাটা পড়েছে, ভাবছিলাম কমবে, কিন্তু কমলো না। উপরন্তু ঠান্ডা আরো বেড়েই চলেছে। প্রথমে তো ঈশানকে নিয়ে যেতে ভয়ই লাগছিল, তারপর ভাবলাম নো ভয়, কারণ ডরকে আগেই জিত হে। গাড়ি তো ছেড়ে দিল, কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এখনো কিন্তু তোমাদেরকে জানাইনি। না, আর ওয়েট করাবো না। আজ আমরা যাচ্ছি ইটাচুনা রাজবাড়ি। আজ 17/1/2024 আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী। তাই পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা চলেছি আজ ইটাচুনা রাজবাড়ি। ভেবেছিলাম আমরা ট্রেনে যাব, কিন্তু এত ঠান্ডায় ঈশানকে নিয়ে এই সকালে ট্রেনে যেতে সাহস পেলাম না, তাই উবের বুক করে নিয়েছি। এদিকে গাড়ি যত চলছে ঠান্ডা মনে হচ্ছে ততই বেশি বাড়ছে। ওখানে গিয়ে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা হবে, আর রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল যেন আমরা দার্জিলিং যাচ্ছি। চারিপাশে কুয়াশায় কুয়াশা। ঈশান বাবু কিন্তু ভীষণ এক্সাইটেড, সারা রাস্তা গুনগুন করতে করতে গেছে। ইটাচুনা রাজবাড়িতে ট্রেনে করে যেতে হলে হাওড়া থেকে যে কোনো বর্ধমানগামী ট্রেন ধরে খন্নান স্টেশনে নামতে হবে। খন্নান স্টেশনে নেমে টোটো করে 10 মিনিটেই পৌঁছে যাবে ইটাচুনা রাজবাড়ি। এছাড়া যদি তোমরা বাই কারে আসতে চাও, তাহলে দিল্লি রোড ধরে মগরা হয়ে পৌঁছে যাবে ইটাচুনা রাজবাড়ি। 5 বছর আগে আজকের দিনটা ছিল পুরো অন্যরকম। কত হই হুল্লোড়, কত নাচ গান, সব আত্মীয় স্বজনের আসা যাওয়া, হাসাহাসি, কথাবার্তা, উফ, পুরো অন্যরকম। কিভাবে সময় চলে যায়, 5টা বছর যেন স্রোতের মতো। ঈশান বাবুর একটু একটু ঘুম পেয়েছে মনে হচ্ছে, কিন্তু এখন ঘুমালে চলবে না। আমরা পৌঁছে গেছি অ্যাট লাস্ট ইটাচুনা রাজবাড়ি। উফ, কি যে আনন্দ হচ্ছিল না আমার অনেক বছর ধরে শখ ছিল ইটাচুনা রাজবাড়ি আসব, কিন্তু সঞ্জয় তো টাইমই করে উঠতে পারছিল না, কারণ প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে ওর কোনো না কোনো কাজ অবশ্যই থাকে। সেই সন্ধেবেলায় গিয়ে আমাদের কেক কাটা হয়, ব্যাস অ্যানিভার্সারি হয়ে যায়। বাট এই বছর আমি প্রথম থেকেই ওকে বলেছিলাম একদম না, এবছর যেহেতু স্পেশাল, মানে পঞ্চম বিবাহবার্ষিকী, তাই একটু অন্যরকম ভাবে কাটাবো। চলো না রাজবাড়ি একটু রাজকীয়ভাবে কাটাতে। তাই পঞ্চম বিবাহবার্ষিকী রাজকীয়ভাবে কাটাতে আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা বাড়ি পৌঁছাতেই সাথে সাথে ইটাচুনা রাজবাড়ির এক ঘরে আমাদেরকে বসতে দিয়েছে। ঈশানের তো খুব আনন্দ, এখানে ও এসে গেছে, কি জানি কি বুঝতে পারছে। বউ না এখন বুঝতে পারে আমরা যে কোথাও ঘুরতে এসেছি ওকে নিয়ে, সেটা এখনো বুঝতে পারে। আর আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছিল ওরা ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে তো মন শান্ত হয়ে গিয়েছিল, তার সাথে সাথে জার্নির ক্লান্তিটুকুও চলে গিয়েছিল। যেহেতু সকাল সকাল আমরা বেরিয়েছি, চোখে কিন্তু বেশ ঘুম, কিন্তু ঘুমটাও কেটে গিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কস কমপ্লিট করে সঞ্জয় চলে গিয়েছিল ওদের অফিস রুমে অফিসিয়াল কিছু ডকুমেন্ট কমপ্লিট করার জন্য। ইটাচুনা রাজবাড়ির অফিসিয়াল পেজ থেকে আমরা 2 সপ্তাহ আগে বুক করেছিলাম, তাই যেহেতু 2 সপ্তাহ আগে বুক করেছিলাম, তাই আমরা কিন্তু রাজবাড়ির কোনো ঘরই পাইনি।
অর্থাৎ রাজবাড়ির অন্দরমহলে আমরা থাকিনি, আমরা বুক করেছিলাম মাড হাউস। ওয়েল ইন অ্যাডভান্সে বুক করতে হয়েছিল মাড হাউস। মাড হাউসের পার ডে রেন্ট ছিল 3000 উইথ জিএসটি। যেহেতু এখানে ঈশানকে নিয়ে এসেছি, খানিকটা কিন্তু টেনশনও কাজ করছে। কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। আমরা যখন রাজবাড়ি হয়ে মাড হাউসের দিকে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে প্রবেশ করতে চলেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এক অন্য জগৎ, এক সুন্দর জায়গা। মন প্রাণ সব ভরে গেছে। আনন্দে আমি আত্মহারা, কারণ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন জায়গাতেই আমি চলে এসেছি। কিন্তু খুব ঠান্ডা, হু 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 হু। মূল রাজবাড়ি থেকে মাড হাউস কিন্তু বেশ খানিকটা দূরে, একটু হাঁটি হাঁটি পায়ে যেতে হবে। হাঁটি হাঁটি পায়ে যেতে কোনো অসুবিধা নেই, কারণ পাশে রয়েছে সবুজের সমারোহ, ফুলের সমারোহ। এই ফুল দেখতে দেখতে, সবুজ দেখতে দেখতে কখন যে মাড হাউসে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। প্রথমে যখন এখান দিয়ে হাঁটছিলাম তখন মনে হচ্ছিল, বাবা রে কোথায় নিয়ে যাচ্ছে, এ তো যত যাচ্ছি ঠান্ডা তত বাড়ছে। একটু কিন্তু ভয়ও লাগছিল, কারণ রাজবাড়ি মানেই কিন্তু একটা অদ্ভুত গা ছমছমে ভাব, তাই না? তারপর অনেকটা হেঁটে দেখা পেলাম পুকুরের। এই পুকুরেই নাকি আগেকার রানীমারা স্নান করতেন। তো এই পুকুরের হাওয়া বেশ গায়ে লাগছিল, সে যেন কাটার মতো ফুটছিল। কিন্তু চারিদিকে এত সবুজ দেখে ভীষণ ভাল লাগছিল। আর এদিকে আমি সঞ্জয়কে বলছিলাম, কি গো অনেকটা তো হাঁটলাম, এবার আমাদের মাড হাউসটা কোথায় একটু বলবে প্লিজ? ও বলছিল ওয়েট করো, সবার কা ফল মিঠা হোতা হ্যায়। সত্যি তাই, সবার কা ফল মিঠা না, এ তো সত্যি গুড়। কারণ জায়গাটা এত সুন্দর কি বলবো আর। মাড হাউস মানেই কিন্তু মাটির বাড়ি না, মাড হাউস মানে এখানে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি পুরোটাই, আর মাটির রং দেওয়া। দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু হট করে দেখলে মনে হবে এ যেন পুরোটাই মাটির ঘর, সিমেন্ট নেই। কিন্তু যখন আমি ওখানে গিয়ে ঘরের মধ্যে হাত দিলাম তখন বুঝতে পেরেছি, উফ চলে এসেছি, এই হচ্ছে আমার একদিনের বাড়ি। অসাধারণ, কি ভালো লাগছে। কেন গরমকালে আসলাম না। আর আজকে আমার বাড়ির নাম হচ্ছে কনকলতা, অর্থাৎ আমি যেই মাড হাউসটা বুক করেছিলাম তার নাম হচ্ছে কনকলতা। ইটাচুনা রাজবাড়িতে প্রত্যেকটা মাড হাউসের নামই কিন্তু ফুলের নাম দিয়ে, যেমন মাধবীলতা, ঝুমকোলতা, তেমনই নাম হচ্ছে কনকলতা। এই হচ্ছে আমাদের রুম, কনকলতা। ওয়েলকাম টু ইটাচুনা রাজবাড়ি। হ্যাপি 5th অ্যানিভার্সারি। হ্যাপি 5th অ্যানিভার্সারি। এই দেখো, তুই নিয়ে নিলি, এটা কি নিলি রে? রুমটা ছিল বিশাল বড়, দুজনের জন্য একদম পারফেক্ট। রুমের মধ্যে ছিল হচ্ছে একটা বড় খাট, আর খাটের মধ্যে ছিল লেপ, কারণ লেপ ছাড়া কিন্তু এই শীতে কোনো কিছুই ভাবা যায় না। আর ওপরের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো গামছা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, বাঁশগুলোকে গামছা দিয়ে রোল রোল করে মুড়িয়ে দেওয়া হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর রুমের মধ্যে ছিল একটা এসি, যেটা কিন্তু আমাদের একদমই দরকার নেই, ছিল পাখা, আর ছিল 3খানা জানলা, যেই জানলাগুলো সঞ্জয় যাওয়ার পরই একদম আটোসাটো করে দিয়েছে, বন্ধ করে পর্দা দিয়ে ঘিরে দিয়েছে, যাতে বাইরের হাওয়াটুকুও না ঘরে আসতে পারে।
কিন্তু ঘরটা যেহেতু সিমেন্টের আর এত ঠান্ডা ছিল সেদিনকে, আমি না একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম, কারণ ঈশানের জন্য একটু ভয় লাগছিল। কিন্তু সময় যেতে যেতে সেটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। রুমের মধ্যে ছিল আর টিভি, একটা ড্রেসিং টেবিলের মধ্যে প্রয়োজনীয় সমস্ত কিছুই তোমরা রাখতে পারবে। আর ছিল একটা সেন্টার টেবিল, তার সাথে দুটো টুল। বাথরুমটা ছিল বেশ বড়, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একটা আয়না, বেসিন, আর বাথরুমের বাইরে ছিল মুন শাওয়ার, অর্থাৎ চাঁদ দেখতে দেখতে এখানে তোমরা স্নান করতে পারবে। ভীষণ সুন্দর আইডিয়াটা, কিন্তু জাস্ট দারুণ। মাধবীলতা আর কনকলতাতেই এই মুন শাওয়ার আছে। যখন পূর্ণিমা থাকে, পূর্ণিমার চাঁদ এখান থেকে খুব সুন্দর দেখা যায়। চাঁদ দেখতে দেখতে স্নান করা, তাই জন্য এর নাম হচ্ছে মুন শাওয়ার। এদিকে এখন ঈশানকে খাইয়ে নিতে হবে, আর এখনো বাকি অনেক ঘুরু। তাই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। পরের ব্লগে অবশ্যই তোমরা দেখো আমরা কি কি খেলাম, কি সাজলাম, কোথায় কোথায় ঘুরলাম। তাহলে আজকের মতো এখানেই টাটা।